আমাদের কি হবে, আমাদের কি হবে সেনাপতি শিয়াল? একটু বললে ভালো হতো। আমরা তো কোথাও ঘোরাঘুরি করতে পারছি না, এ বেশ সমস্যায় পড়ে গেছি। আমাদের কি হবে একটু যদি ভালো করে বলতে। তোমাদের কোনো চিন্তা নেই, অনেক বছর আগের কথা। এই তিনজন ছিল তিনজনের খুব ভালো বন্ধু। একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করে নিত। জয় হোক মন্ত্রী বাঘ, আপনার জয় হোক। একটা দুঃসংবাদ নিয়ে এসেছিলাম। কিসের দুঃসংবাদ রে? সেনাপতি শিয়াল, বল তাড়াতাড়ি। ওই সিংহকে গিয়ে বলে আসতে হবে, সিংহকে জানানো দরকার। সিংহই তো সব আমাদের, রাজা সিংহ, তাই না? রাজা সিংহ এসে হাজির, রাজা সিংহ এসে হাজির। সেনাপতি শিয়াল, মন্ত্রী বাঘ, কি এত চিন্তা করছিস তোরা? এই রাজা সিংহ থাকতে তোদের কোনো ভয় নেই। এই রাজা সিংহ সব বিপদের হাত থেকে রক্ষা করবে তোদেরকে। জয় হোক, রাজা সিংহের জয় হোক। এই সেনাপতি শিয়াল আমাদেরকে একটা চিন্তায় ফেলে দিল। আমার খুব চিন্তা হচ্ছে। কি হয়েছে জানেন সিংহ মশাই? ওই পাহাড়ের ধারে এক বিশাল দানবের উৎপাত হয়েছে, যে দানব খুব ভয়ঙ্কর। সেনাপতি শিয়াল ব্যর্থ হয়ে ফিরে এসেছে। সেনাপতি শিয়ালকে আর একটু হলেই মেরে দিত ওই দানব। খুব প্রাণ বাঁচিয়ে চলে এসেছে। আপনি বলুন আমরা কি করব? এখন আমাদের কি করা দরকার আপনি বলুন সিংহ মশাই। খুব বিপদ আমাদের। দিনগুলো খুব ভালোই যাচ্ছিল। একদিন হঠাৎ ওই পাহাড়ের গায়েতে এক বিশাল দানবের উৎপাত হয়েছিল, যে দানব সব জন্তু জানোয়ার দিকে মেরে পেটে পুড়ে নিত। এটাই তো শুনে বাঘ আর সিংহ খুব চিন্তায় পড়ে গেছিল। এবার কি হবে? আমি কি বলি সিংহ মশাই, আমি একবার দেখে আসি, বুঝলেন? আমি একবার দেখে আসি। কত বড় দানব, এই বাঘকে পরাজিত কোনোদিনই করতে পারবে না। আমি একবার দেখে আসছি। কি হয়েছে সেটা আমাকে জানতেই হবে। ওই দানব যে কত শক্তিশালী সেটাও জানতে হবে আমাকে। জয় হোক রাজা সিংহের জয় হোক, জয় হোক রাজা সিংহের জয় হোক, জয় হোক রাজা সিংহের জয় হোক। সিংহ মশাই, আমি আর বাঘ মিলে ওই দানবের উপরে কি অত্যাচার আনবো? আপনি আদেশ দিলেই করব। একটু শান্ত হও, একটু শান্ত হও। তোমরা কেউ ওই দানবের উপরে এখনই আক্রমণ করবে না, আগে ব্যাপারটা বুঝতে হবে। ঠিক আছে সিংহ মশাই, আপনি যা বলবেন সেটাই আমাদেরকে করতে হবে। আমি এক্ষুনি যাচ্ছি বাঘকে জানাতে। আমাদেরকে তৈরি থাকতে হবে, সব দিকটা বুঝতে হবে। কখন কিভাবে আক্রমণ করবে দানব সেদিকটা লক্ষ্য রাখতে হবে। আমি এক্ষুনি যাচ্ছি। ওই শিয়ালটা যে কোথায় গেল কি জানি, সেই সকাল থেকে বেরিয়েছে। আমি তো খুব চিন্তাতে আছি। এই তো আসছে আসছে। কি সংবাদ নিয়ে এসেছো শিয়াল ভাই? কি সংবাদ নিয়ে এসেছো তাড়াতাড়ি বলো। আমি তো খুব চিন্তায় আছি। ওই দানব কখন যে আক্রমণ করবে আমাদের উপরে, আমি খুব চিন্তায় আছি। মন্ত্রী বাঘ, আপনি একবার রাজা সিংহের সঙ্গে দেখা করুন।
আমাদের রাজা সিংহের সঙ্গে পরামর্শ করে সব কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে সেনাপতি শিয়াল, আমি এক্ষুনি যাচ্ছি সিংহের কাছে, গিয়ে পরামর্শ করছি কিভাবে ওই দানবকে আক্রমণ করা যায় সেটা দেখতে হবে। মন্ত্রী বাঘ, আমি কি বলি, একটু সাবধানে থেকো সবাই, আর সব পশু পাখিদের বলে দাও একটু সাবধানে নিজেদেরকে রাখতে। আমি অবশ্যই বলে দিয়েছি সিংহ মশাই, আমি আগেই বলেছি সবাইকে সাবধানে থাকতে, তবু একবার ঘোষণা করে দিচ্ছি সবাইকে সাবধানে থাকার জন্য। আমাদের কোনো পশু পাখির উপরে কোনো আক্রমণ যাতে না হয় সেদিকটা লক্ষ্য রাখবে আমাদের শিয়াল, সেনাপতি শিয়াল। আমি শুনেছি ওই দানব কিন্তু খুব শক্তিশালী। মন্ত্রী বাঘ, তুমি কিন্তু একটু সাবধানে থেকো, ওর লক্ষ্য কিন্তু সবাইকে শেষ করে দেওয়া। একটু সাবধানে আমাদিকে থাকতে হবে। হা 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 হা। তুই শেষ হয়ে যাবে। বাঘ কোন ক্রমে নিজের প্রাণ বাঁচিয়ে ছুটতে পালিয়ে গেল। এই দানবের অত্যাচার দিন দিন বাড়তেই চললো। একের পর এক পশু পাখিকে হত্যা করছে আর নিজের পেটে ঢুকিয়ে নিচ্ছে। এইভাবে সবাই ভয়ে জড়ো হয়ে আছে, বন শুদ্ধন ভয়ে জড়ো। সব পশুদের বলছি সবাই সাবধানে থেকো। এ বিশাল ভয়ঙ্কর মূর্তি, এই দানবের চেহারা দেখে তো আমি ভয় পেয়ে গেছিলাম, খুব ঘাবড়ে গেছিলাম, এক্ষুনি আমাকে মেরে দিচ্ছিল। খুব প্রাণ বাঁচিয়ে আমি ছুটে পালিয়ে এসেছি। সবাই সাবধানে থেকো, সবাই সাবধানে থেকো। এই দানবের প্রচুর ক্ষমতা। গরু মশাই, তুমি এদিকে কোথায় যাচ্ছ? তুমি একদম সাবধানে থেকো, এই রাতের বেলা ঘোরাঘুরি করো না। খুব চিন্তা আমাদের, আমি সেনাপতি হয়ে তোমাকে বারণ করছি, তুমি এই রাতে ঘোরাঘুরি করো না, জীবন শেষ হয়ে যাবে কিন্তু। আমাদের কি হবে, আমাদের কি হবে সেনাপতি শিয়াল, একটু বললে ভালো হতো। আমরা তো কোথাও ঘোরাঘুরি করতে পারছি না, এ বেশ সমস্যায় পড়ে গেছি। আমাদের কি হবে একটু যদি ভালো করে বলতে। তোমাদের কোনো চিন্তা নেই, ওই সিংহ মশাই আছেন, সব কিছু দেখবেন, উনি ব্যবস্থা একটা কিছু করবেন অবশ্যই। তোমরা চিন্তা করো না, খুব তাড়াতাড়ি ওই দানবের উপরে আমরা আক্রমণ করব আর দানবকে শেষ করব। এটাই হলো আমাদের লক্ষ্য। তোমরা সাবধানে থেকো, এটাই আমি বলতে এসেছি। তোমরা খুব সাবধানে থেকো আর চিন্তা করো না, আমরা তো আছি। বাঘ তো রেগে আগুন। বাঘ আর এই অত্যাচার সহ্য করবে না। সে ঠিক করেছে এরপর ওই দানবের শেষ করেই ছাড়বে। সে বলতে শুরু করলো আর চিৎকার করলো, ওই দানব, তুই যেখানেই থাকিস তোর মৃত্যু নিশ্চিত। এই বাঘ তোকে ছাড়বে না। সেনাপতি শিয়ালের উপরে অত্যাচার করেছিস তুই, আমাকে ভয় দেখিয়েছিস, আমি তৈরি হয়ে গেছি। সিংহ আমাকে পারমিশন দিয়ে দিয়েছে অলরেডি, তোর উপরে আক্রমণ আমি হারবো এক্ষুনি। এই তো শিয়াল, তুমি ওই দিকটা দেখো, ওই বনের ধারেতে সব পশুদের রক্ষা করো।
আমি দলবল নিয়ে যাচ্ছি ওই দানবের উপরে আঘাত হানতে। আমি আজকে শেষ দেখেই ছাড়বো। আমি এক্ষুনি যাচ্ছি। তুমি ওই দিকটা দেখো একটু, পশুদের যেন কিছু ক্ষতি না হয়। না 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 বাঘ মশাই, এখনই নয়, একটু ঠান্ডা হন, একটু শান্ত হন। আমাদের এখনো তৈরি হওয়া বাকি আছে। ওই দানবের প্রচুর ক্ষমতা। ও যদি একবার আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে আমরা সবাই শেষ হয়ে যাব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে শিয়াল, ঠিক আছে, চল তাহলে আমরা একবার ওই সিংহের কাছে যাই। রাজা সিংহ যাই বলবে তাই আমরা করব। তাই চলুন মন্ত্রী বাঘ, আমরা এক্ষুনি যাই ওই সিংহের কাছে, আর সঙ্গে গরুকে নিয়ে যাই। গরু আমাদের উপকারী প্রাণী। একটা ভালো সুসংবাদ আছে সিংহ মশাই, একটা ভালো সুসংবাদ আছে। ওই দানব এই বন ছেড়ে পালিয়ে গেছে শুধুমাত্র এই গরুর ভয়ে। আমি তো অবাক, এই গরু কি করে ওকে জব্দ করলো জানেন? তাহলে গরুর মুখেই শুনুন আপনি সব কথা, ও কি করেছিল আজকে। হে গরু মশাই, তুমি কি করলে যে ওই দানব ভয় পেয়ে এই বন ছেড়ে চলে গেল? তোমার এত সাহস কোথায় ছিল? আমি তো ভাবছি তোমাকে এরপর আমার সাথে আমার সেনাপতি বানাবো। না 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 সিংহ মশাই, আমি সেনাপতি হতে চাই না, আমি সেনাপতি হতে চাই না। ওই শিয়ালই সেনাপতি হোক, এটাই আমি চাই। শিয়ালকেই সেনাপতি করে রাখা হোক, আমার দরকার নেই। আমার একটু সাহস ছিল, আমি একটু আগিয়ে গিয়েছিলাম, আর ওই আমার সিং দেখে, আমার বড় বড় সিং দেখে ওই দানব ছুটতে পালিয়ে গেছে। আমিও জানি না যে কিভাবে পালালো, আমাকে এত ভয় করে ছুটতে পালিয়ে গেছে। ও আর আসবে না, ও আর আসবে না, আপনাদের কোনো চিন্তা নেই। আর আমাদের মন্ত্রী বাঘ আর সেনাপতি শিয়াল আমাকে খুব উপকার করেছে সাবধানে থাকতে বলে। গরু মশাই, তোমার জয় হোক, তোমার জয় হোক। সত্যি তুমি খুব মহান। তোমার ওই শিং দেখেই ভয়ে পালিয়ে গেছে, আমাদের তো আর শিং নেই, ওই কারণে ওই দানব ভয় পায়নি। সত্যি তোমার ওই শিঙে জাদু আছে। তুমি সত্যি আমাদের যে কি উপকার করলে, সত্যি তোমাকে প্রণাম জানাই, শত কোটি প্রণাম জানাই গরু মশাই। বন্ধুরা, আজকের গল্পটা কেমন লাগলো? গরুর শিংয়ের জাদু দেখলে তো? গরুর শিংকে ভয় করে ওই দানব বন ছাড়া হলো, আর বনের সব পশু পাখিরা ওই দানবের হাত থেকে রক্ষা পেল। কেমন লাগলো আজকের গল্পটা জানাবে কমেন্টে, আর একটা লাইক সাবস্ক্রাইব করে দিলে খুব ভালো হতো। লাইক আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। মন্ত্রী বাঘ, সেনাপতি শিয়াল, এই গরুর কোনোদিন যেন না ক্ষতি হয়। এই গরুই আমাদেরকে রক্ষা করেছে ওই দানবের হাত থেকে। এই গরুকে যত্নে রেখো, আর একটা আমাদের রাজ্য সভায় একটা ভালো পদ দিয়ে দাও।